হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঈশান রয় ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আমরাও ভীষণ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আমি আজকে তোমাদেরকে দেখাবো আমি সারাদিনে আমার ঈশানকে কি কি খাওয়াই। তো আমার ঈশানের বয়স 1.5 বছর। তো তোমাদেরও যাদের 1 থেকে 1.5 বছরের বেবি আছে, তোমরাও আমার চ্যানেলটা ফলো করে দেখতে পারো আমি কি করে আমার বেবির যত্ন নেই, কি কি খাওয়াই ওকে সারাদিনে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সব বাবা মাই চায় তার বেবিকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিযুক্ত খাবার দিতে, কিন্তু সবার ক্ষেত্রে তা সম্ভব হয়ে ওঠে না। আর্থিক অবস্থা ভালো তাদের কোনো প্রবলেম হয় না, বাট যারা মধ্যবিত্ত তাদের কোনো না কোনো কারণে, সে হোক কাজের কারণে বা আর্থিক সমস্যার কারণে, পুষ্টিযুক্ত খাবার দিতে পারি না সব সময়। তো আমরা কিভাবে মধ্যবিত্তরা বাচ্চাকে অল্প খরচের মধ্যে বেবিকে পুষ্টিযুক্ত খাবার দিতে পারি সেটাই দেখাবো। তো দেখে নাও আমি আমার বেবিকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরই কি খাওয়াই। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো নিশ্চয়ই জানো, যারা দেখোনি তাদের জন্য বলছি। ঈশান সকালে ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে শুয়ে ব্রেস্ট ফিডিং করে, তারপর ওঠার 5 মিনিট পর ওকে আমি ফর্মুলা মিল্ক খেতে দিই। আর ও দেখো কি সুন্দর নিজেই ধরে ধরে এটা খেয়ে নেয়। ফর্মুলা মিল্ক খাওয়ার পর তারপর ওকে আমি দাঁত ব্রাশ করে মুখ ধুইয়ে নিয়ে এসেছি, মুখ ধুয়ে এনে বসিয়ে দিয়েছি। আর ঘরে প্রিয়া এসেছে, ওর সাথেই দুষ্টুমি করছে। তারপর ওকে এখন আমি মুখে ক্রিম দিয়ে দেব। তো দেখলে তোমরা, এভাবে ভালো করে ওর মুখে আমি ক্রিমটা দিয়ে দিলাম। তারপর ক্রিম দেওয়ার পর ওকে এখন আমি অয়েল ম্যাসাজ করে দিচ্ছি। আমি এদিকে অয়েল ম্যাসাজ করে দিচ্ছি আর ও দেখো পিয়ার সাথে কীরকম দুষ্টুমি করছে। আজকে না ঈশান খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, তাই সকালে ভারী খাবারটা ওকে তাড়াতাড়ি খাওয়াতে হবে। ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিন্তু এখনও গরুর দুধ ছেঁকা হয়নি, একটু দেরি আছে। কিন্তু ওর তো খিদে পেয়ে গেছে, ও থাকতে পারবে না, তাই ওকে আমি সকালবেলায় আজকে ভাতটা খাইয়ে দেব। তো ওকে কি দিয়ে ভাত খাওয়াই দেখে নাও তোমরা। আজকে আমি রান্না করেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল আর মিষ্টি কুমড়ো ভাজা। তো এখানেই ঈশানের মাছের পিসটাও দিয়ে দিয়েছি আলাদা করে, আর মাছের সবজি রান্না করিনি। তো মুগ ডাল আর মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে ঈশানকে খাওয়াবো আজকে। এই তো খাওয়াচ্ছি এখন ঈশানকে। আর ঈশান দেখো এরকম দুষ্টুমি করছে আর খাচ্ছে, কখনোই এক জায়গায় বসে খায় না, এরকম দুষ্টুমি করতে থাকবে আর আমি ওর পিছন পিছন ঘুরে ঘুরে খাওয়াতে থাকবো। তা আর ওর মুখে সবসময় আমি অল্প পরিমাণে ভাত দিই, বেশি আটবের জন্য মুখে বেশি দেওয়া যাবে না, কখনোই তোমরাও বেশি দিবে না। বাচ্চাকে সবসময় মুখে যাতে জায়গা থাকে চিবোনোর জন্য, সেই জন্য অল্প পরিমাণে দিতে হয় ভাত। আমি না রোজ ওকে সকালে ভারী খাবারটা খাওয়ানোর পরে কিছু না কিছু ফল দিয়ে থাকি, কিন্তু আজকে দেওয়া হয়নি, কারণ ও খুব সকাল সকাল উঠে পড়েছিল আজকে, তোমাদেরকে আগেই বলেছি। তাই ও তাড়াতাড়ি ঘুম পেয়ে গিয়েছিল, তাই ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে আর ওটা খাওয়ানো হয়নি। তো এখন তোমরা দেখো ওকে ঘুম থেকে উঠলে লাঞ্চে কি খাওয়াই। তো এই দেখো ফ্রেন্ডস, লাঞ্চে ওর জন্য রেখেছি আমি চালের গুঁড়ো। তবে এর মধ্যে শুধু চালের গুঁড়ো নয়, চাল, ডাল, কাজু বাদাম, কাঠবাদাম এগুলো সব কিছু একসাথে মেশানো আছে, যাতে সব কিছুর পুষ্টিটাই এখানে থাকে। কিন্তু চালের গুঁড়োটা বেশি আছে, তাই চালের গুঁড়োই বলি এটাকে। এই দেখো খাওয়াচ্ছি এখন ঈশানকে। তারপর সন্ধ্যার সময় ওকে আমি হালকা টিফিন 2টো বিস্কুট দিয়েছি। কোনো দিন বিস্কুট খায়, কোনো দিন দুধ মুড়ি খায়, এক এক দিন এক একটা খায় আর কি। ডিনারে ওর জন্য আমি চালের গুঁড়োই রেখেছি। ওকে সপ্তাহে 2 দিন বা 3 দিন ম্যাগি দেই, আর তাছাড়া প্রত্যেক দিনই দুবেলা করেই ওকে চালের গুঁড়ো খাওয়াই, দুপুর সকালে আর রাতে। আবার কোনো দিন সেটা দুপুরে হয়ে যায়। তো দুবেলা চালের গুঁড়ো, আর সপ্তাহে 2 থেকে 3 দিন ম্যাগি, আর একবেলা ভাত, আর সন্ধ্যার সময় হালকা টিফিন, আর সকালে ফর্মুলা মিল্ক। তো এভাবেই খাওয়াই আমি ওকে রোজ। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।